ইয়া রাসূলুল্লাহ আউফি রাসূলনা আপনি নজদের জন্য একটু দোয়া করেন। হুজুর আমার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ফি আমালিনা। হুজুর আমার শাম এবং আমাদের জন্য দোয়া করলেন। সাহাবারা আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের জন্য দোয়া করেন না কেন? নজদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান সাহাবা বলেন ধারণা করেছে আল্লাহ নবী বলেছেন যে সালাসাতে দ্বিতীয়বার হুনাকা সালাজিল সেখান থেকে ভূমিকম্প বের হবে। আর বলেছেন ওয়াল ফিতান সেখান থেকে ফিতনা বের হবে। আর বলেছেন ইয়াতলাউ কারনা শায়াতিন সেখান থেকে শয়তানের সিং বের হয়ে আসবে। নাউযুবিল্লাহ বলে সবাই আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলি। বুখারী শরীফের হাদিস আল জামুল মুসনাদ সহিহুল মুখতাসার মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামিহি। এই বুখারী শরীফের হাদিসে আল্লাহ হাবিব তিনটা জিনিস বলেছেন। নজ আজকে আব্দুল হক মসজিদে যখন শহীদিন সৌদ বাদশা হলো সে এই নজ নামটা পর্যন্ত তারপরে মুছে দেওয়া হলো। আল্লাহ হাবিব এই নজদের দিকে বলেছেন সালাজিল ভূমিকম্প ঈমান আকীদা ধ্বংস বিনষ্ট করার জন্য সেখান থেকে বের হয়ে আসবে এমন শয়তান, এমন ফিতনা, এমন শয়তানের সিং। আর সেই সিং হলো আব্দুল হক মসজিদ। সেই সিংয়ের নাম কি? আওয়াজ দেন আমার সাথে, তার নাম কি? আব্দুল হক মসজিদ। তার বেদতা ভারতীয় উপমহাদেশে পাঠিয়ে আজকে আমাদের মধ্যে ওয়াহাবিয়াত তারা প্রচার করার জন্য, তারা মানুষের ঈমান আকীদা নষ্ট করার জন্য তারা বিলকিন কর্তৃত্ব বিমূঢ় হয়ে তারা কাজ করছে। আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করে সবাই একটা আমিন আওয়াজ দিয়ে বলি আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ আসবে জামাআতুন ইয়াতামাউনা ফিল মাসাজিদ মসজিদের মধ্যে মানুষ হাজার হাজার মানুষ অবস্থান করবে। লাইসা বিহি মুমিনুন রাওয়াল আগে মুমিন থাকবে না। কি থাকবে না? কি থাকবে না? মুমিন মুসলমান থাকবে না। তিনি ভালো বলেছিলেন মসজিদগুলো মার্চিয়া করে কান্না করবে মুসল্লি করে, কিন্তু শত শত মুসল্লি মসজিদে থাকবে, পাকাপোক্ত ঈমানদার মুসল্লি মসজিদে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ হাবিব বলেছেন ইয়াসতামাউন নাস মানুষ মসজিদ ভর্তি থাকবে কিন্তু লাইসা মুমিনুন সেখানে মুমিন পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বলে সে তো নামাজ পড়ে তাকে খারাপ কিভাবে বলবেন? সে তো রোজা রাখে, সে তো সুন্দর মধুর কণ্ঠে ললিত ভাবে কোরআন তেলাওয়াত করবে, তাকে খারাপ কি বলবেন? আসলে প্রকৃত ঈমান আকীদা আমাদের নবী পাকের নাম যখন তার সামনে উচ্চারণ করবেন হাস্যোজ্জ্বল চেহারা যখন দেখবেন মনে করবেন সে পাকাপোক্ত ঈমানদার। সুবহানাল্লাহ। আর যার চেহারা দেখবেন কালো বিমর্ষ হয়ে গেছে আপনি নিশ্চিত ধারণা করবেন এখানে কোনো সন্দেহ নাই তার মধ্যে নবীর প্রেম নাই, তার মধ্যে নবীর ভালোবাসা নাই। সে চোখ পড়েছে রাজের পা, সে আব্দুল্লাহ ইবনে উমাইর বেরেস্তা, সে আব্দুল হক মসজিদের বেরেস্তা। আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে হেফাজত করে সবাই ফেরত আমিন। অপর হাদিসের মধ্যে নবী পাক বলেছেন এমন একটা সময় আসবে অন্ধকার অন্ধকার আচ্ছাদিত হয়ে যাবে। সকালে বের হবে মুমিন হয়ে, বিকালে সে কি হবে? কাফের হবে। আবার সে বিকালে মুমিন মুসলমান হবে, সে সকালে কাফের হবে। এমন একটা কঠিন সময়, এমন জ্বলন্ত কয়লার টুকরা হাতের মধ্যে রাখার জন্য কষ্টকর, তার চেয়ে কষ্টকর হয়ে যাবে ঈমান রক্ষা করা। কারণ অল্প টাকার বিনিময় ঈমানা, অল্প টাকার বিনিময় খালি অল্প টাকার বিনিময় তাদের ঈমানকে তারা কি করে দিবে? বিক্রি করে দিবে। আজকে দেখা যায় সেটা টাকার বিনিময় মানুষ ঈমানকে কি করে দিচ্ছে? বিক্রি করে দিচ্ছে, ওই বলে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে সবাই বলে আমিন। সম্পূর্ণভাবে আমরা দেখলাম আমাদের বাংলাদেশে মুসলমান নামদারি ঐক্য সৃষ্টি করে বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশ, আমাদের ওলি আল্লাহ দেশ, আমাদের শান্ত দেশকে শান্ত করার জন্য একটা গরিব চেষ্টা করছে কিনা? কথা বলেন না আমার সাথে, করছে কিনা? হাদিস শরীফের মধ্যে রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আল্লাহ হাবিব ফরমান ইয়াকুবু ইজা আলতাকাল মুসলিমানে বিসাইফিহিমা দুইজন মুসলমান আপনার তরবারি নিয়ে মুখামুখি হবে, যুদ্ধের মুখামুখি হবে। জনগণের নাম থাকবে কি? মুসলমান। কি নাম থাকবে? কথা বলেন, কি নাম থাকবে? মুসলমান। জনগণের নাম থাকবে মুসলমান।
ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। আল্লাহ রাব্বি বলেছেন যে হত্যা করবেন আর যিনি নিহত হবেন উভয় জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন না? যিনি হত্যাকারী যিনি নিহত হবেন উভয় কি জাহান্নামী। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ জানলাম হত্যাকারী জাহান্নামী, কিন্তু যিনি নিহত হবেন ফামা হাযাল কাতিল ফামা বালুল মাকতুল, যিনি নিহত হবেন আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাযা ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি, সে অপর ভাইকে হত্যা করার জন্য উপযুক্ত ছিল, আগ্রহী ছিল, চেষ্টা করেছিল। এই কারণে নিহত অন্য ব্যক্তিও জাহান্নামী, যিনি হত্যাকারী তিনিও কি জাহান্নামী। আজকে শহীদ নাম দেয় মুসলমান আল্লাহু আকবার কে এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করছে, লজ্জা থাকার ব্যাপার। সারা বিশ্ববাসীর কাছে মুসলমানকে আমাদের দেশকে ধ্বংসের জন্য এবং জঙ্গি উগ্রবাদিতা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করে সবাই আমিন। মুসলমান